তো তোমরা প্রিভিউতে যে ধরনের গুড নাইটের স্ট্যাটাস ভিডিওটা দেখলে, এই ভিডিও যদি তোমরা বানাতে চাইছো তো তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনের নাম হলো অ্যালার্ট মোশন। যদি তোমাদের মোবাইলে না থেকে থাকে তো আমার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবে, সেখানে পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করে যাক। তো তোমরা সবার প্রথমে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তারপরে কী করবে, প্রজেক্টে ক্লিক করবে। উপরে দেখবে গুড নাইট বিটমার্ক, আর নিচে দেখবে গুড নাইট সেকে পেক। তো তোমরা এই বিটমার্কটাকে ওপেন করবে। যে ওপেন হয়ে যাবে, তোমরা এভাবে কিছু ইন্টারফেস দেখতে পাবে। তো কী করে বলে দিচ্ছি, ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে এই গুড নাইট সেকে পেকটাকে ওপেন করবে। ওপেন করার পরে ডবল লেয়ারে ক্লিক করবে, সিওর লেয়ারে ক্লিক করবে। আবার ডবল লেয়ারে ক্লিক করে কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করে নেওয়ার পরে কী করবে, গুড নাইট বিটমার্কটাকে ওপেন করবে। আবার ডবল লেয়ারে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেবে। তো এইভাবে দেখতেই পাচ্ছ আমাদের ইন্টারফেস বসে গেছে। তো এবার কী করতে হবে, এটার ইফেক্টটাকে কপি করে নেবে। কপি করার পরে কী করবে, এডিট টেক্সটে ক্লিক করবে। গুড নাইট লেখাটা রইতে দেবে। আর এখানে একটা তোমাদেরকে ফন্ট লাগবে। তো সেই ফন্টটার লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে থেকেও নিয়ে নিতে পারো। তো এই ফন্টটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে কী করবে, এটা সাইজটা 48 আছে, এটাকে 56 করে নেবে তোমরা। 56 করে নেওয়ার পরে কী করবে, মুভ ইন্টারেস্টিং গিয়ে এটাকে উপরে করে নেবে। উপরে করে নেবে, মিডিলভাবে বসিয়ে নেবে। এদিকে টুকুন নিয়ে চলে আসবে। চলে আসার পরে কী করবে, কালার যাবে, এটা কালারটাকে কালো করে দেবে। কালো করার পরে কী করবে, এটাই ডবল লেয়ারে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নেবে। ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পরে আবার গুড নাইটটাতে ক্লিক করে মুভমেন্ট টেস্টে গিয়ে এটাকে মিডিলে রেখে দেবে। এভাবে মিডিলে রেখে দেবে। আবার ডবল লেয়ারে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নেবে। আবার এটাকে নিচে নিয়ে চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমাদের কিন্তু ভিডিও বানা হয়ে গেছে। তো সরি একটা কাজ আরও বাকি আছে। তো এইগুলোকে কিন্তু তোমাদেরকে এই লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। তার জন্য এই টাইমের অপশানে ক্লিক করবে, এটাতে ক্লিক করে দেবে। আবার এটাতে ক্লিক করে আবার টাইম অপশানে ক্লিক করে আবার এখানে নিয়ে চলে আসবে। আবার এখান পর্যন্ত নিয়ে চলে আসবে। তো এইভাবে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও বানা হয়ে গেছে। তো এটা যে এক্সপোর্ট করতে হবে তার জন্য এটাতে ক্লিক করবে আর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে।